আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে জিকির থেকে পড়া হচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ইমানের ৭০টিরও বেশি শাখা রহিয়াছে, কোন বর্ণনা মতে ৭০০টিরও বেশি শাখা রহিয়াছে। এগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আর সর্বনিম্ন শাখা হইল রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু, কাটা, ইট, লাকড়ি ইত্যাদি হটাইয়া দেওয়া। আর লজ্জাও ইমানের একটি বিশেষ শাখা। ফায়দা: লজ্জাকে বিশেষ গুরুত্বের কারণে উল্লেখ করা হইয়াছে, কেননা ইহা বহু গুনাহের কাজ যথা জেনা, চুরি, অশ্লীল কথা, উলঙ্গপনা, গালিগালাজ ইত্যাদি হইতে বাঁচিয়া থাকার কারণ হয়। অনুরূপ এই লজ্জার খাতিরে মানুষ অনেক নেক কাজ করিতেও বাধ্য হইয়া যায়, বরং দুনিয়া ও আখিরাতে লজ্জিত হইতে হইবে এই অনুভব মানুষকে অনেক নেক কাজ করিতে উৎসাহ দান করে। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি তো আছেই, ইহা ছাড়াও যাবতীয় হুকুম আহকাম পালন করার কারণ হয়। প্রবাদ আছে, তুমি নির্লজ্জ হও, অতঃপর যাহার মনে চায় তাহাই করো। সহিহ হাদিসেও বর্ণিত হইয়াছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। তুমি যখন লজ্জাশীল হইবে না, তখন যাহা ইচ্ছা তাহাই করো, কেননা সমস্ত চিন্তা ভাবনা এবং আত্মমর্যাদা বোধ একমাত্র লজ্জার কারণেই হইয়া থাকে। লজ্জা থাকিলে ইহা অবশ্যই মনে করিবে যে, যদি নামাজ না পড়ি তবে আখিরাতে কিরূপে মুখ দেখাইব। আর লজ্জা না থাকিলে মনে করিবে যে, কেউ কিছু বলিবে, তেমন আর কি হইবে। তামবিহ: এই হাদিসে ইমানের ৭০টি অধিক শাখা এরশাদ ফরমাইছেন। এই ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হইয়াছে। অনেক রেওয়ায়েতে ৭৭-এর সংখ্যা বর্ণিত হইয়াছে। উপরে হাদিসের তরজমায় এই দিকে ইশারা করিয়া দিয়াছি। আলেমগণ ইমানের এই ৭৭টি শাখা ব্যাখ্যা করিয়াছেন এবং ইহার উপর বহু স্বতন্ত্র কিতাবও লিখিয়াছেন। ইমাম আবু হাতেম ইবনে আব্বাহ রহমতুল্লাহ আলাই বলেন, আমি এই হাদিসের মর্ম বুঝিবার জন্য বহুদিন যাবৎ চিন্তা করিতে থাকি। এবাদত সমূহ গণনা করিয়া দেখিলাম, ইহা ৭৭ হইতে অনেক বেশি হইয়া যায়। হাদিস সমূহ তালাশ করি এবং হাদিস শরীফে যেই সব বস্তুকে বিশেষভাবে ইমানের শাখার আওতায় উল্লেখ করা হইয়াছে, সেগুলি গণনা করিয়া দেখিলাম, ইহা ৭৭ হইতে কম হইয়া যায়। আমি কুরআনে পাকের দিকে মনোযোগী হইলাম। কুরআন পাকে যেসব জিনিসকে ইমানের আওতায় উল্লেখ করিয়াছে, সেগুলি গণনা করিলাম, তাও উল্লেখিত সংখ্যা হইতে কম ছিল। অবশেষে কুরআন ও হাদিস উভয়টিকে একত্রিত করিলাম এবং উভয়টির মধ্যে যেসব জিনিসকে ইমানের অঙ্গ হিসাবে স্থির করা হইয়াছে, ইহা গণনা করিয়া যেগুলি উভয়টির মধ্যে অভিন্ন ছিল, সেগুলিকে এক সংখ্যা ধরিয়া মোট হিসাব দেখিলাম। ইহাতে উভয়ের সমষ্টি অভিন্ন জিনিসগুলির বাদ দিলে এই সংখ্যার সহিত মিলিয়া যায়। তখন আমি বুঝিলাম, হাদিস শরীফের অর্থ ইহাই। কাজী ইয়াস রহমতুল্লাহ আলাই বলেন, এক জামাত ইমানের এই শাখাগুলি গুরুত্ব সহকারে বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন এবং ইজতেহাদের দ্বারা এই বিস্তারিত বিবরণকে হাদিসের উদ্দেশ্য বলিয়া সাব্যস্ত করিয়াছেন। অথচ এই সংখ্যার নির্দিষ্ট বিবরণ না জানা থাকিলে ইমানের মধ্যে কোনো ত্রুটি বা কমি আসে না, কারণ ইমানের মৌলিক বিষয়গুলি ও শাখা প্রশাখা সবগুলি বিস্তারিতভাবে জানা আছে এবং প্রমাণিত আছে। আল্লামা খাত্তাবী রহমতুল্লাহ আলাই বলেন, এই সংখ্যার বিবরণ আল্লাহ ও তাহার রাসূলই জানেন এবং ইহা শরীয়তের মধ্যে রহিয়াছে। অতএব ইহা সংখ্যার সহিত বিস্তারিত বিবরণ না জানা মোটেও ক্ষতির নয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের এই শাখাসমূহের মধ্যে তাওহীদ তথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে সর্বশ্রেষ্ঠ বলিয়াছেন। ইহা হইতে জানা গেল যে, ইমানের মধ্যে তাওহীদের মর্তবা সব শাখার উপরে। ইহার উপরে ইমানের আর কোনো শাখা নাই। সুতরাং বোঝা গেল, তাওহীদই হইল মূল বিষয়, যাহা এমন প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি, যাহার উপর শরীয়তের হুকুম আহকাম আপরিত হয়। আর সর্বনিম্ন শাখা হইল ওই সকল বিষয় দূর করিয়া দেওয়া, যাহা কোনো মুসলমানের ক্ষতির সম্ভাব্য রাখে। বাকি সমস্ত শাখা এই দুইয়ের মাঝখানে রহিয়াছে। এইগুলি বিস্তারিত বর্ণিত জানা জরুরি নয়, বরং সমষ্টিগতভাবে ইহার উপর ঈমান আনিলে যথেষ্ট হইবে। যেমন সমস্ত ফেরেশতার উপর ঈমান আনা জরুরি, অথচ তাহাদের বিস্তারিত বিবরণ ও তাহাদের সকলের নাম আমরা জানি না।
ইমানের জন্য ইহাই যথেষ্ট। তথাপি মুহাদ্দিসগণের এক জামাত এই সমস্ত শাখার নাম উল্লেখ করিয়া বিভিন্ন কিতাব লিখিয়াছেন। আবু আবদুল্লাহ হালিমা রহমতুল্লাহ আলাই ইহার উপর কিতাব লিখিয়াছেন, উহার নাম দিয়াছে ফাওয়াদুল মিনহাজ। এমনিভাবে ইমান বাইহাকি রহমতুল্লাহ আলাই আবুল ইমান নামক কিতাব লিখিয়াছেন। একই নামে শায়েখ আব্দুল জলিল রহমতুল্লাহ আলাই কিতাব লিখিয়াছেন। ইসহাক ইবনে কুরতুবী রহমতুল্লাহ আলাই কিতাবুল নাসেহ নামক কিতাব লিখিয়াছেন। ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই ওয়াসফুল ইমান ওয়া শুআবিহ নামক কিতাব লিখিয়াছেন। বুখারী শরীফে ব্যাখ্যাকারগণ এই বিষয়ের বিভিন্ন কিতাব হইতে সারোদ্ধার করিয়া সংক্ষিপ্ত আকারে জমা করিয়াছেন, যাহার সারমর্ম হইল এই যে পূর্ণাঙ্গ ইমান তিনটি জিনিসের সমষ্টি নাম। প্রথম, তাসদিকে কালবি অর্থাৎ অন্তর দ্বারা দ্বীনের যাবতীয় বিষয়ের ইয়াকিন করা। দ্বিতীয়, জবানে স্বীকারোক্তি ও আমল। তৃতীয়, শরীরের আমলসমূহ। অর্থাৎ ইমানের সমুদয় শাখা তিন ভাগে বিভক্ত। প্রথম, যাহার সম্পর্ক নিয়ত বিশ্বাস ও অন্তরে আমলের সহিত। দ্বিতীয়, যাহার সম্পর্ক মুখের সহিত। তৃতীয়, উহা যাহার সম্পর্ক শরীরে অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের সহিত। ইমান সম্পর্কিত যাবতীয় জিনিস এই তিন প্রকারে অন্তর্ভুক্ত। প্রথম প্রকার, সমস্ত বিশ্বাস ও আকীদাগত বিষয়সমূহ যাহার অন্তর্ভুক্ত। ইহা মোট 30টি জিনিস, যথা: 1. আল্লাহ পাকের উপর ঈমান আনা, ইহার মধ্যে আল্লাহর জাত ও সিফাত গুণাবলী এর উপর ঈমান আনা শামিল রহিয়াছে। আর এই ইয়াকিন রাখাও ইহার অন্তর্ভুক্ত যে আল্লাহ তাআলা পবিত্র সত্তা, এক, অদ্বিতীয়, তাহার কোনো শরীক নাই, তাহার কোনো তুলনাও নাই। 2. আল্লাহ ব্যতীত সবকিছুই পরবর্তী সৃষ্টি হইয়াছে, একমাত্র তিনি অনন্তকাল হইতে আছেন। 3. ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 4. আসমানী কিতাব সমূহের প্রতি ঈমান আনা। 5. আল্লাহর প্রেরিত পয়গাম্বরদের প্রতি ঈমান আনা। 6. তকদীরের উপর ঈমান আনা, যে ভালো মন্দ সবকিছু একমাত্র আল্লাহর পক্ষ হইতে হয়। 7. কিয়ামত সত্য, এই কথার উপর ঈমান আনা। কবরের সওয়াল জবাব, কবরের আযাব, মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়া, হিসাব নিকাশ, আমলের ওজন, পুলসিরাত পার হওয়া, এই সব কিছু কিয়ামতের উপর ঈমান আনার অন্তর্ভুক্ত। 8. জান্নাতের উপর ইয়াকিন ও বিশ্বাস করা এবং এই ইয়াকিন করা যে ইনশাআল্লাহ মুমিন বান্দারা জান্নাতে চিরকাল থাকিবে। 9. জাহান্নামের উপর ইয়াকিন করা এবং ইয়াকিন রাখা যে জাহান্নাম কঠিন শাস্তি রহিয়াছে আর ইহাও চিরস্থায়ী হইবে। 10. আল্লাহ পাকের সহিত মহব্বত রাখা। 11. কাহারও সহিত আল্লাহর জন্যই মহব্বত রাখা এবং আল্লাহর জন্যই কাহার সহিত দুশমনি রাখা, অর্থাৎ আল্লাহওয়ালাদের সহিত মহব্বত রাখা ও তাহার নাফরমানদের সহিত শত্রুতা রাখা। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করিয়া মুহাজিরিন ও আনসার সাহাবীগণ ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর গণের প্রতি মহব্বত রাখাও ইহার অন্তর্ভুক্ত। 12. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মহব্বত রাখা, তাহাদের সম্মান করাও ইহার অন্তর্ভুক্ত। তাহার উপর দরুদ পড়া ইহাও অন্তর্ভুক্ত এবং তাহার সুন্নতের অনুসরণ করাও মহব্বতের অন্তর্ভুক্ত রহিয়াছে। 13. এখলাস, যাহার মধ্যে রিয়াকারী ও মুনাফিকি না করাও শামিল রহিয়াছে। 14. তওবা, অর্থাৎ কৃত গুনাহর উপর লজ্জিত ও অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে গুনাহ না করা দৃঢ় ওয়াদা করা। 15. আল্লাহর ভয়। 16. আল্লাহর রহমতের আশা করা। 17. আল্লাহর রহমত হইতে নিরাশ না হওয়া। 18. আল্লাহর শুকর করা। 19. ওয়াদা পূরণ করা। 20. সবর করা। 21. বিনয় নম্রতা, বড়দেরকে সম্মান করাও ইহার অন্তর্ভুক্ত। 22. স্নেহ ও দয়া, ছোটদেরকে স্নেহ করাও ইহার অন্তর্ভুক্ত। 23. তকদিরের উপর রাজি থাকা। 24. তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা। 25. আত্মগর্ব ও আত্মপ্রশংসা ত্যাগ করা, আত্মশুদ্ধি ইহার অন্তর্ভুক্ত। 26. বিদ্বেষ না রাখা, হিংসাও ইহার অন্তর্ভুক্ত। 27. আইনি নামক কিতাবে এই নম্বর বাদ পড়িয়াছে, আমার খেয়ালে এখানে হায়া অর্থাৎ লজ্জা করা হইবে, যাহা লেখকের ভুলের দরুন বাদ পড়িয়া গিয়াছে। 28. রাগ না করা। 29. ধোঁকা না দেওয়া, অন্যের প্রতি খারাপ ধারণা না করা ও প্রতারণা না করাও ইহার অন্তর্ভুক্ত। 30. দুনিয়ার মহব্বত দিলে হইতে বাহির করিয়া দেওয়া, মালের মহব্বত ও সম্মানের লোভ ইহাতে রহিয়াছে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই বলেন, উপরোক্ত বিষয়গুলির মধ্যে দিলের দ্বারা সমাধা হয় এইরূপ সমস্ত আমল আসিয়া গিয়াছে। বাহ্যিক দৃষ্টিতে যদিও কোনো আমল রহিয়াছে,
গিয়াছে বলিয়া মনে হয়, তবে গভীরভাবে চিন্তা করিলে দেখা যাইবে যে কোনো না কোনো একটির মধ্যে ইহা আসিয়া গিয়াছে। দ্বিতীয় প্রকার জবানে আমল, ইহা 7টি শাখা রহিয়াছে। 1. কালেমা তৈয়বা পড়া, 2. কুরআন পাক তেলাওয়াত করা, 3. দ্বীনী এলেম শিক্ষা করা, 4. অন্যদেরকে দ্বীনী এলেম শিক্ষা দেওয়া, 5. দোয়া করা, 6. আল্লাহর জিকির করা, ইস্তেগফারও ইহার অন্তর্ভুক্ত, 7. বেকার বা অনর্থক কথা না বলা। তৃতীয় প্রকার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আমল, ইহা মোট 40টি, যাহা 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ নিজের সাথে সম্পর্কযুক্ত, ইহা 16টি শাখা। 1. পবিত্রতা হাসিল করা, শরীর, পোশাক, জায়গা এই সব কিছু পবিত্র রাখা ইহার অন্তর্ভুক্ত। শরীর পবিত্র রাখার মধ্যে ওযু, হায়েজ, নেফাস ও জানাবাতের গোসলও অন্তর্ভুক্ত। 2. নামাজের পাবন্দি করা এবং ইহার কায়েম করা, অর্থাৎ নামাজের সমস্ত আদব ও শর্ত সহকারে নামাজ পড়া, যেমন ফাজলে নামাজের 3য় অধ্যায়ে বর্ণিত হইয়াছে। ফরজ, নফল সময়মতো আদায় করা ও কাজা সর্বপ্রকার নামাজ ইহার অন্তর্ভুক্ত। 3. সদকা করা, জাকাত, সদকায়ে ফেতর, দান খয়রাত, মেহমানদারি, লোকদেরকে খাওয়ানো, গোলাম আজাদ করা এই সব কিছু ইহার অন্তর্ভুক্ত। 4. রোজা রাখা, ফরজ ও নফল উভয় প্রকার। 5. হজ করা, ফরজ হজ ও নফল হজ উভয় প্রকার এবং উমরা ও তাওয়াফ ইহার অন্তর্ভুক্ত। 6. এতেকাফ করা, শবে কদর তালাশ করাও ইহার অন্তর্ভুক্ত। 7. দ্বীনের হেফাজতের জন্য বাড়িঘর ত্যাগ করা, হিজরত করাও ইহার অন্তর্ভুক্ত। 8. মান্নত পুরা করা। 9. কসম খাইলে ইহার হেফাজত করা। 10. কাফফারা আদায় করা। 11. নামাজ অবস্থায় অথবা নামাজের বাহিরে সতর ঢাকিয়া রাখা। 12. কুরবানি করা, কুরবানির পশু দেখাশোনা ও যত্ন করা। 13. জানাজার এহতেমাম করা এবং ইহার যাবতীয় কাজের ব্যবস্থা করা। 14. কর্জ পরিশোধ করা। 15. লেনদেন শরীয়ত মোতাবেক করা, সুদ হইতে বাঁচিয়া থাকা। 16. হকের পক্ষে সাক্ষ্য দেওয়া, সত্য গোপন না করা। দ্বিতীয় প্রকার অন্যের সহিত আচার ব্যবহার সম্পর্কিত, ইহা 6টি শাখা। 1. বিবাহের দ্বারা হারাম হইতে বাঁচা। 2. পরিবার পরিজনের হকের প্রতি লক্ষ্য রাখা এবং ইহা আদায় করা, চাকর বাকর ও খাদেমের হকও ইহার অন্তর্ভুক্ত। 3. মাতা পিতার সহিত সদ্ব্যবহার করা, নম্র আচরণ করা ও তাহাদের কথা মানিয়া চলা। 4. সন্তান সন্ততির সুশিক্ষা ব্যবস্থা করা। 5. আত্মীয় স্বজনের সহিত সুসম্পর্ক রাখা। 6. বড়দের অনুগত হওয়া ও কথা মানিয়া চলা। তৃতীয় ভাগ সাধারণ হক সম্পর্কিত, ইহার 18টি শাখা। 1. ইনসাফের সহিত শাসন করা। 2. হক্কানি জমাতের সহিত থাকা। 3. শাসনকর্তা অনুগত হইয়া চলা, যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম না হয়। 4. পারস্পরিক বিষয়সমূহের সংশোধন করা, ফাসাদ সৃষ্টিকারীদেরকে শাস্তি দেওয়া ও বিদ্রোহীদের দমন ও জিহাদ করাও ইহার অন্তর্ভুক্ত। 5. নেক কাজে অন্যের সহযোগিতা করা। 6. নেক কাজে আদেশ করা, অন্যায় কাজে নিষেধ করা, ওয়াজ ও তবলিগও ইহার অন্তর্ভুক্ত। 7. হদ অর্থাৎ শরীয়তে নির্ধারিত শাস্তি বিধান কায়েম করা। 8. জিহাদ করা, সীমান্ত রক্ষা করাও ইহার অন্তর্ভুক্ত। 9. আমানত আদায় করা, গনিমত অর্থাৎ জেহাদে প্রাপ্ত মাল বাইতুল মালে জমা দেওয়ার ইহার অন্তর্ভুক্ত। 10. খরচ প্রদান করা ও পরিশোধ করা। 11. প্রতিবেশীর হক আদায় করা, তাহাদের সহিত সদ্ব্যবহার করা। 12. লেনদেন সঠিকভাবে করা, বৈধ পন্থায় মাল জমা করাও ইহার অন্তর্ভুক্ত। 13. মাল দৌলত উপযুক্ত স্থানে খরচ করা, বেহুদা খরচ, অপব্যয় ও কৃপণতা হইতে বাঁচিয়া থাকাও ইহার অন্তর্ভুক্ত। 14. সালাম করা ও সালামের উত্তর দেওয়া। 15. কেউ হাঁচি দিলে উহার জবানে ইয়ারহাকুমাল্লাহ বলা। 16. দুনিয়াবাসীর সহিত ক্ষতিকর ও কষ্টদায়ক আচরণ না করা। 17. বেহুদা কাজ ও ক্ষেত তালাশা হইতে বিরত থাকা। 18. রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইয়া ফেলা। ইমানের মোট এই 77টি শাখা হইল। এই সবের মধ্যে কোনোটিতে একটিতে অপরটির অন্তর্ভুক্ত করা যাইতে পারে, যেমন সঠিক লেনদেনের মধ্যে মাল জমা করা ও খরচ করা উভয়টি দাখিল হইতে পারে। এমনিভাবে চিন্তা করিলে আরো সংখ্যা কমানো যাইতে পারে। এই হিসাবে 70 অথবা 67টি সংখ্যা সম্বিত হাদিসে অধীনেও উপরোক্ত ব্যাখ্যা হইতে পারে।
ইমানের এই শাখাসমূহ বর্ণনায় আমি বুখারী শরীফে ব্যাখ্যাকার আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি এর বক্তব্যকে মূল হিসাবে গ্রহণ করিয়াছি, কেননা তিনি ধারাবাহিক নম্বর সহ এই তালিকা পেশ করিয়াছেন। আর হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাইহি এর ফতহুল বারী ও আল্লামা কারী রহমতুল্লাহ আলাইহি এর মেরকাত গ্রন্থদ্বয় হইতে এগুলি ব্যাখ্যা সংগ্রহ করিয়াছি। ওলামায়ে একরাম লিখিয়াছেন, ইমানের সমস্ত শাখা প্রশাখা সংক্ষিপ্তভাবে এইগুলি যাহার উপরে বর্ণিত হইয়াছে। এখন মানুষের কর্তব্য হইল এই সমস্ত শাখা প্রশাখার ভিতরে চিন্তা ফিকির করিবে, যেগুলি নিজের মধ্যে পাওয়া যাইতেছে, ইহার উপর আল্লাহ পাকের শুকর আদায় করিবে, কেননা একমাত্র তাহারই দয়া, মেহেরবানি ও খাস তৌফিকেই কোনো ভালাই হাসিল হইতে পারে। আর যেসব শাখা ও গুণাবলীর ব্যাপারে নিজের মধ্যে ত্রুটি বা কমি মনে করিবে, সেগুলি হাসিল করার জন্য চেষ্টা করিবে এবং আল্লাহ তাআলার নিকট তৌফিকের জন্য দোয়া করিতে থাকিবে।